ইয়েস, ফাইনালি সাকসেস। হ্যাঁ, এটাও খোলা গেল, লাইট টাইট জ্বলছে। হ্যালো এভরিওয়ান, স্যামজনের খুবই স্পেশাল একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। চলুন খুলি এপিসোড। আমরা অনেক দিন নিয়ে আসছি না, কোনো মোবাইল ফোন খোলা হচ্ছিল না, তবে আজকের ভিডিওতে আমরা তিনটি গেজেট আপনাদেরকে খুলে দেখাবো। এই যে কম দামে বিভিন্ন রকমের দারুণ গেজেট পাওয়া যায়, যেগুলোর মাঝে কি থাকে বা কি রয়েছে সেটা একটু দেখা উচিত আমাদের। আমার হাতে প্রথমে যেটা রয়েছে এটা হলো একটি সাব গেম বক্স, যার রিভিউ আমরা দিয়েছিলাম। তো এর মাঝে কি থাকছে সেটা আমরা দেখব। তারপরে M10 TWS, এটা কিন্তু খুবই জনপ্রিয় বর্তমানে, আপনারা জানেন। তো এই TWS এর মাঝে কী রয়েছে সেটাও আমরা দেখতে চাই, এবং সর্বশেষ রয়েছে একটি ওয়্যারলেস চার্জার। ওয়্যারলেস চার্জারের মাঝে কী থাকছে সেটাও আমরা দেখতে চাই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এগুলো খুলে দেখি আসলে এর মাঝে কী রয়েছে। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খোলাখুলির আগে শুরুতে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর রেইনবো গ্যাজেটকে। বর্তমান সময়ে রেইনবো গ্যাজেটে আপনাদের জন্য বেশ কিছু অফার রয়েছে। এই যে M10 যেটা আমরা খুলবো, এটা সহ আরও বেশ কিছু ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের উপরে দারুণ সব অফার চলছে। ভিডিও ডেসক্রিপশনে প্রোডাক্টগুলোর লিঙ্ক দেওয়া থাকলেও চাইলে আপনি কিনে নিতে পারেন। তো কোনটা দিয়ে শুরু করা যাক? আমরা প্রথমে কি এই গেমিং বক্সটা খুলবো নাকি? এই সাব গেম বক্স খোলার জন্য আমাদের কাছে কিন্তু অনেকগুলো খোলার যন্ত্রপাতি রয়েছে, এগুলো লাগবে না আমি জানি। যাই হোক, একটু আনবক্সিং করা যাক। এটা একেবারে নতুন ইনটেকই বলা যায়। খুলে ফেললাম। বক্স কন্টেন্ট এগুলোই থাকে, আপনারা জানেন। এই হচ্ছে মেইন মেশিন। তো এটা একটু অন করে দেখি আসলে ঠিক আছে কিনা। ওয়াও, চার্জও আছে। তো এটা খোলার জন্য আমরা কোনো ধরনের স্ক্রু দেখতে পাচ্ছি না, তার মানে আসলে স্ক্রুর কোনো সিস্টেম নেই। এটা হয়তো এই সাইড থেকেই খুলতে হবে। আমরা এই যে এই পার্টটা হয়তো খুলে নিতে পারবো। এটার উপরে একটা প্লাস্টিক রয়েছে, এটাকে চাইলে আলাদা করে নেওয়া যায়, না করলেও কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা আলাদা করে ফেললাম। আমি যা বুঝতে পারছি এটা আসলে এই জায়গা থেকেই খুলতে হবে। আমরা এই ছুরিটা একটু ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে। হ্যাঁ, এই যেটা উঠে আসছে, আঠা দিয়ে লাগানো, কম দামি জিনিস, আপনারা জানেন। এর দাম মনে হয় 1000-1200 টাকা এমন। তো কতটা আর শক্তপোক্ত হবে। অন করা অবস্থায় আমরা এটা খুলছি, দেখা যাক কি হয়। ওকে, ব্যাটারি দেখা যাচ্ছে এখানে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। ওকে, আসলে কোনো ধরনের কোনো স্ক্রুই নেই এখানে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ব্যাটারি একটি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। এপাশে এই যে সুইচ রয়েছে, এই আর কি। আর এগুলো মনে হয় ক্লাম দিয়ে আটকানো, জাস্ট দেখা যাক। নর্মালি সবসময় আমি যে কোনো কিছু খোলার আগে অফ করে নিই, বাট আজকে আমি ইচ্ছা করে অন করে রাখছি এটা। ফাইনালি জান, আমরা এটা খুলে ফেলেছি। আসলে তেমন কিছুই না, এই হচ্ছে সার্কিট বোর্ড, আর এখানে জাস্ট মনিটর। কোনো ধরনের স্ক্রু ছিল না, আপনারা নিশ্চয়ই দেখছেন। এই হচ্ছে স্পিকার। ও, ফাইনালি একটা স্ক্রু আছে, এই একটা স্ক্রু আছে, বাট এটা আমরা খুললাম না। এই হচ্ছে রিবন। মূলত এই ডিসপ্লেটাকে এখান থেকে ডিটাচ করা যাবে চাইলে। আমরা ডিসপ্লেটাকেও আলাদা করে ফেলেছি। মোবাইল ফোনের যে ডিসপ্লেগুলো হয়ে থাকে, মানে ওই যে বারফোনের অলমোস্ট সেরকম। আর এই হচ্ছে গিয়ে এর সার্কিট বোর্ড, মাদার বোর্ড, যাই বলুন না কেন, সব কিছু রয়েছে এটুকু জায়গাতেই। আমি ভেবেছিলাম এর ব্যাটারি সাইজ মনে হয় আরও ছোটো হবে, বাট সে তুলনায় মোটামুটি বড়ই। 400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ওকে, তো এটা থাক, আপাতত আর জোড়া টোড়া না লাগাই, আমরা অন্য আর একটা ডিভাইসে চলে যাই। তাহলে এবারে কি খোলা যেতে পারে? আমরা এবারে এই যে M10 যে ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটি রয়েছে, এটাকে আমরা একটু খুলে দেখব। ওকে, আনবক্সিং করা যাক। এর রিভিউ কিন্তু আমরা দিয়েছিলাম, এই যে যেমন থাকে আপনারা জানেন। এই হচ্ছে এয়ারবাডস দুটো, চার্জার রয়েছে এর সাথে। এটা দেখি ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দুটোই ঠিক আছে এবং মোটামুটি চার্জও আছে। তাহলে এটা খোলা যাক। এবং এইটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের কিন্তু স্ক্রু কিচ্ছু নেই। সো আমার মনে হয় এটা কেউ আগের মতো সেম সিস্টেমেই খুলতে হবে। ঠিক আছে, তাহলে ওইভাবেই ট্রাই করি। তো খোলার আগে আমরা এইগুলোকে একটু সরিয়ে রাখি, এগুলো আপাতত আমাদের দরকার নেই। আমার মনে হয় কি এই যে সাইডের যে বর্ডারটা, আসলে এই জায়গাটা দিয়েই খুলতে হবে, এবং সে কারণে আমরা আসলে এখানে একটু ছুরি দিয়ে প্রেশার দিতে পারি, তাহলে খুলে আসার পসিবিলিটি আছে। তবে আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি এটা ট্রাই করেন, হাত সাবধান, ছুরি দিয়ে না ট্রাই করে ভালো হবে। আর একটু সফটলি করতে হবে, না হলে কিন্তু হঠাৎ করে খুলে যাবে, দেখবেন ভিতরে রিবন টিবন থাকলে ছিঁড়ে যাবে। তো সেক্ষেত্রে এটা আস্তে ধীরে করতে হবে। আমরা একটু আস্তে আস্তে এটা করছি, প্রেশার দিয়ে এই যে দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে এই যে খুলে আসছে। তো এভাবে প্রেশার দিলে জিনিসটা মোটামুটি আস্তে ধীরে খুলে আসবে। তো আমরা অলমোস্ট খুলে ফেলেছি। ইয়াস, ওয়াও, এই পার্টটা টোটালি আলাদা, 3টা পার্টই আলাদা হয়ে গেল। এটা এভাবে জাস্ট এখানে লেগে থাকে, এইটার কারণে হয়তো চেপে আটকে থাকে আর কি। ভিতরে কিছু নেই, টোটাল বিষয়বস্তু হচ্ছে এখানে। এই ব্যাটারিটার সাথে আপনারা নিশ্চয়ই খুব বেশি পরিচিত। আর এই হচ্ছে এর সার্কিট বোর্ড। আমরা জানি যে এটা দিয়ে কিন্তু চাইলে মোবাইল ফোনকেও চার্জ করা যায় আর কি, পাওয়ার ব্যাংকের কাজ করে। তো এই সার্কিটটা ঠিক সেরকমই।
এবং এখানে লক্ষ্য করুন এই যে আমাদের ইউএসবি পোর্টটা রয়েছে, এয়ার পোর্ট, আর পাশে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট এটাকে চার্জ করার জন্য। 2200 মিলিঅ্যাম্পার লেখা আছে, তবে আমার মনে হয় না যে এই ব্যাটারিতে আসলে 2200 এমএএইচ আছে। যাই হোক, আর এইখানে নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন নিচে একটা ডিসপ্লে, এই যে এই ডিসপ্লের সাথে রিবন দিয়ে এই সার্কিট বোর্ডের সাথে কানেক্ট করা। এখানে যে আমরা TWS বা ট্রু ওয়্যারলেস বাডসগুলো যখন রাখি তখন কিন্তু একটা মনিটরে শো আপ করে, এই যে এই বিষয়টাই, এবং কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটাও দেখায়। আসলে চাইনিজরা এত কম দামে এত কিছু, 1000 টাকার একটা জিনিস তার ভিতরে দেখুন কত কিছু দিয়ে দিয়েছে। একটা মনিটরেরই তো একটা ভালো প্রাইস থাকার কথা। এখানে লক্ষ্য করুন এই বাডসগুলোকে চার্জ করার জন্য এখানে কিন্তু টার্মিনাল দেওয়া রয়েছে। এই টার্মিনালটা সরাসরি সার্কিট বোর্ড থেকে এসেছে, তো যেটা দিয়েই মূলত এগুলো চার্জ হয়ে থাকে। এই হচ্ছে বিষয়। এখন কি বলেন, এটা একটু খুলে দেখবো নাকি? ট্রাই একটু করে দেখা যাক। আমি জানি না এটা খুলবে কিনা, বাট আমি ট্রাই করে দেখছি। এটা খুললে আর জোড়াটালি লাগানো যাবে না, এটা আমি জানি না আমি হাতটা এখন কাটবো কিনা, বাট আমি ট্রাই করে দেখছি। ইয়েস, ফাইনালি সাকসেস। হ্যাঁ, এটাও খোলা গেল, লাইট টাইট জ্বলছে। এখানে দেখুন ছোট্ট একটা ব্যাটারি রয়েছে, এটা মনে হয় 50 বা 100 মিলিঅ্যাম্পারের ব্যাটারি, এরকম কিছু হবে। আমরা দেখি ব্যাটারিটা বের করা যায় কিনা। ব্যাটারিটা আঠা দিয়ে লাগানো, এখানে সব কিছুই বের করে নিয়ে আসছি। এখানে লক্ষ্য করুন এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য কিন্তু এই যে টার্মিনালের সাথে কানেক্ট করা রয়েছে, আর ব্যাটারির অন্য লাইনগুলো দেওয়া রয়েছে সার্কিটের সাথে আর কি। আর এখানে যে আমরা যে লাইটটা জ্বলতে দেখি এটা, আর আমরা যে টাচ করলে যে জিনিসটা কাজ করে সেটার জন্য কিন্তু এই যে একটা, এখানে আপনারা আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, এখানে ছোট্ট একটা টার্মিনাল আছে। এই জিনিসটা ঠিক এই যে এর ভিতরেও আমরা আরেকটি মেটালিক পার্ট দেখতে পাচ্ছি, ওটার সাথে গিয়ে লেগে থাকে, এবং আমরা যখন উপরে হাত দিই তখন মূলত এটা কাজ করে। এই হচ্ছে বিষয়, এর বাইরে এর ভিতরে কিছুই নেই। এবং আমরা অনেক সময় শুনেছি যে 10 মিলিমিটার ড্রাইভার থাকে, বাট এটা দেখে আমার কাছে 10 মিলিমিটার মনে হচ্ছে না, এটা 10 এর চাইতে কিন্তু ছোট। তারপরেও কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি খারাপ ছিল না, অবশ্যই ভালো রয়েছে। আরেকটা ব্যাপার, এইটা যখন আমরা বক্সে রাখি তখন কিন্তু জিনিসটা আটকে থাকে, রাইট? ওই যে হচ্ছে গিয়ে সেই ম্যাগনেটটা, এই যে দেখুন লেগে আছে। বিষয়টা হচ্ছে যে এরকম, তো ছোট্ট একটু জিনিসের মাঝে কিন্তু আসলে সব কিছু দিয়ে দিয়েছে যেগুলো মোটামুটি দরকার ছিল। যাই হোক, অপারেশন সাকসেসফুল, আমরা মোটামুটি দেখে ফেলছি। এগুলো আর জোড়াতালি দিয়ে কাজ নাই, রেখে দেই, পরবর্তী প্রোডাক্টের কাছে চলে যাওয়া যায়। ফাইনালি ওয়্যারলেস চার্জার, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। তো এটা আমরা একটু খুলে দেখব যে এর ভিতরে আসলে কি রয়েছে। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই জিনিসটা খুলে দেখানোর জন্য। ওকে, এর বক্স কন্টেন্ট বলতে কিছুই না, জাস্ট মেন জিনিসটাই। তার আগে দেখুন এটা কিন্তু এই যে আইফোনের সাথে খুব সুন্দর করে লেগে যায়, কারণ এটাতে ম্যাগনেটও রয়েছে, আপনারা জানেন। আমরা একটা পাওয়ার ব্যাঙ্কে কানেক্ট করছি এবং দেখা যাক আমার ফোন আসলে চার্জ হয় কিনা। ইয়েস, হ্যাঁ, এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে এটা চার্জ হচ্ছে। ওকে, তাহলে এটা ঠিক আছে। তো চলুন আমরা একটু খুলে দেখি। এটাও খোলার জন্য আমার মনে হয় না কোনো ধরনের স্ক্রু ড্রাইভার কিছু লাগবে, এটাও ছুরি দিয়ে খোলা যাবে, কারণ আমি একটা পাশে অলরেডি দেখতে পাচ্ছি যে এখান দিয়ে ছুরিটা ঢুকবে। তো ট্রাই করা যাক, তবে খুব সাবধান। ভিতরে কয়েল আছে এটা আমি 100% শিওর, কারণ আমরা নিজেরাও এমনটা তৈরি করেছিলাম, আপনারা জানেন। তো ছুরিটা লেগে যাচ্ছে কারণ এখানে ম্যাগনেটিক। ওকে, আমি আস্তে আস্তে খোলা ট্রাই করছি এবং আমরা ভিতরে দেখব আসলে ভিতরে কি রয়েছে। আমি বলেছিলাম যে ভিতরে কয়েল রয়েছে, হ্যাঁ ফাইনালি সেটাই দেখতে পাচ্ছি। এই হলো গিয়ে কয়েল। আসলে বাকি অংশটা এত টাইট করে লাগানো, আমি জানি না উঠবে কিনা। হ্যাঁ, উঠবে। নিচের পার্টে আমরা একটা সার্কিট বোর্ড লক্ষ্য করছি, দেখি এটাকে একটু তোলা যায় কিনা। ইয়েস, ফাইনালি আমরা এটা তুলে ফেলেছি। এই হচ্ছে মূলত এর সার্কিট বোর্ড, যেটা গ্লু গান দিয়ে লাগানো ছিল নিচের এই অংশটার সাথে, আর যে কারণে মূলত আমাদের ফোনগুলো চার্জ হয়। এই যে এই জিনিসটা, এই কয়েলটার কারণেই মূলত আমাদের ফোনটা ওয়্যারলেসলি চার্জ হয়। ঠিক এরকম একটা চেম্বার কিন্তু এই ফোনটার নিচেও রয়েছে, ফোনের ভিতরেও। তো যখন কিনা এই জিনিসটা এই সামনাসামনি চলে আসে, কাছাকাছি চলে আসে, তখনই ফোনে আসলে চার্জটা দিতে পারে বা ফোনটা তখন এর থেকে চার্জটা নিতে পারে। এই হচ্ছে বিষয়। আর এই সার্কিট সম্বন্ধে বোঝানোর কিছু নেই, আমরা খুব সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম এর আগে দেখিয়েছিলাম, বাট ওগুলো দিয়ে অনেক লেটে চার্জ হয়। আর এখানে যেটা আরেকটু ভালো কোয়ালিটির, এইটা মূলত 10 ওয়াটের, এই আর কি, আর কিছুই নেই, একদমই কিছুই নেই। দেখুন, ও আরেকটা বিষয়, অনেকেই হয়তো জানতে চাইবেন যে এটা কেন ফোনের সাথে লেগে থাকে। এই যে অংশটা, এই পার্টটা, এই বডি ফ্রেমটাই হচ্ছে গিয়ে চুম্বক দিয়ে তৈরি করা বা চুম্বকের, যে কারণেই কিন্তু এটা ফোনের সাথে লেগে থাকে। এই যে এটা মেটালিক, যে কারণে এটা লেগে থাকে। উপরের অংশটা মনে হয় অ্যালুমিনিয়ামের, বাট নিচ দিয়েও যে দেখা যায় যে চুম্বক দেওয়া রয়েছে। এই ছিল বিষয়বস্তু।
তো ফাইনালি সব জিনিসগুলো খোলা টোলা হলো, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিতরে কী রয়েছে। এই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে লাগবে এমন না, বাট অনেকেরই জানার আগ্রহ থাকে আসলে কী রয়েছে আমরা একটু দেখি, এই জন্যই আপনাদের জন্য এই ভিডিওর আয়োজন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে স্যামজনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।